দীর্ঘ ৮ মাসের সংলাপ, সংস্কার আর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পর ফের রাজপথে কর্মসূচি নিয়ে নামছে প্রধান দুই বিরোধী শক্তি বিএনপি ও জামাত। নভেম্বরের শুরুতে দুটি দলেই কর্মসূচি ঘোষণা করায় প্রশ্ন উঠেছে, এটা কি নির্বাচনী প্রস্তুতি না রাজপথ আবারও উত্তপ্ত করার ইঙ্গিত? গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কার প্রশ্নে বিএনপি ও জামাতের অবস্থানে তৈরি হয় ফারাক। এরই মধ্যেই ১১ নভেম্বর ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দিয়েছে জামাতসহ ৮টি ইসলামপন্থী দল। তাদের মূল দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারিভাবে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর দাবিও তুলছেন তারা। অন্যদিকে বিএনপি বলছে, গণভোট ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনেই হওয়া উচিত। দলটি ইতিমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ ও শোভাযাত্রা করেছে। এসব কর্মসূচিতে দেখা গেছে ধানের শীষের পোস্টার, ব্যানার ও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা, যা নির্বাচনী প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও নির্বাচন দুটি বিষয়েই বিরোধী দলগুলোর অবস্থান এখন সংঘাতমুখী। বিএনপি যেখানে নির্বাচনী কর্মযজ্ঞে ব্যস্ত, সেখানে জামাত নেতৃত্বাধীন ইসলামী দলগুলো সংস্কার বাস্তবায়নের চাপ বাড়াচ্ছে। এর মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগও অনলাইনে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। পতিত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ও ওই দিন ঘোষণা হতে পারে, যা রাজপথে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে বিএনপি ও জামাতের পাল্টাপাল্টি বক্তব্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ রাস্তায় নামলে অন্য কেউ প্রতিবাদে নামবে, তখন সংঘর্ষ হবেই। এমন বক্তব্যের জবাবে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি যেন আগের সরকারের মতো একলা চলার সংস্কৃতি থেকে বের হয়। সব মিলিয়ে নভেম্বরের শুরুতে রাজনীতির মাঠে দেখা দিয়েছে পুরনো উত্তাপ। বিএনপি চাইছে নির্বাচন ও গণভোট একই দিনে হোক, আর জামাতসহ ইসলামী দলগুলো গণভোট আগে চায়। উভয় পক্ষই নভেম্বরের মধ্যেই নিজেদের দাবি আদায়ে শক্তি দেখাতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে বাড়তি সতর্কতায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজপথের উত্তাপ নিয়ন্ত্রণ না হলে তা সরাসরি প্রভাব ফেলবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময়সূচি ও পরিবেশে। সবশেষে প্রশ্ন একটাই, নভেম্বর কি নতুন সংঘাতের সূচনা নাকি আসন্ন নির্বাচনের আগাম উষ্ণতা? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।